হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমি। অনেক দিন কিছু প্রবলেম ছিল পার্সোনাল, সো বিজি শিডিউলের জন্য আমার ব্লগ পোস্ট করা হয়ে ওঠেনি। সো এবার থেকে ঠিক করেছি যে তোমাদের সাথে আমি অনেক গল্প দেবো, আড্ডা দেবো, আমার ব্লগগুলো পোস্ট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ আমি কোথায় এসে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। আর আমরা ঠিক টাইমটা জানতাম না যে এখানে কখন খোলে আর কখন বন্ধ হয়, তো তার আগেই চলে এসেছিলাম। সো এই জন্য প্ল্যান করলাম যেটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি, কারণ ওখানে 4টের সময় আবার গেট খুলবে আর আমরা 2.5 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। সো আমরা ওখানে ডিসাইড করলাম তাহলে লাঞ্চটা আমরা কোথাও করিনি, অ্যান্ড এসি রেস্টুরেন্ট হলে খুব বেটার হয়, কারণ যা গরম ছিল আমরা পারছিলাম না থাকতে। দেখতে পাচ্ছ চড়ুই ভাতি বলে একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা নাম অ্যান্ড খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটার। আর এটা অনেকটা দূরে, মন্দির থেকে 5 কিলোমিটার, অনেকটাই দূরে। আমরা এখান থেকে বাসে করে এসেছিলাম, অটোও পাওয়া যায়। আমরা এখন চড়ুই ভাতিতে এসেছি খেতে। আমাকে কি সুন্দর লাগছে, উপর থেকে তো বেশি স্মার্ট লাগছে। পাপড়ি লোক হচ্ছে কোনটা? হ্যাঁ, ওটা হচ্ছে দুজনেই একজনের পা হচ্ছে অনেক আইডিয়া, আর এই বউটা হচ্ছে পোষণটা নেই। প্রচুর আইটেম আছে। এই চড়ুই ভাতি, ফোন নাম্বার, লোকেশন। 3 সপ্তাহ পর দেখা করেছি। নতুন গার্লফ্রেন্ড জুটে গেছে, সামনের মাসে বিয়ে। এই জন্য ট্রিট দিতে নিয়ে এসছে বিয়ে। তুই আমাকে আইব্রো হাত খাচ্ছিস বল? হ্যাঁ, হাতটা ধুয়ে আসলেও তো সাইকেল ধরেছে না তো সো এখন আমরা চড়ুই ভাতিতে এসেছি। আমরা সাডেনলি কাল রাতে প্ল্যান করলাম যে আমরা স্বামীনারায়ণ মন্দিরে আসবো। তো এসে দেখছি গেট বন্ধ, 4টের সময় গেট খুলবে। তো ওখান থেকে আমরা আবার বাস ধরে আমতলা এলাম। এখানে এসে এখন আমরা লাঞ্চ করব। দেন টাইম আছে এখন হাতে 1.5 ঘন্টার মতন। লাঞ্চ করে এখান থেকে আবার বাস ধরে চলে যাব স্বামীনারায়ণ মন্দিরে। এত সুন্দর একটা মন্দির, ফার্স্ট টাইম যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। না, ফুচকাটা আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছিল আলুটা। এই আমার ফুচকা মাখাটা খুব ভালো লেগেছে, অ্যাভারেজ, সাইজগুলো ভালো, জলটাও ভালো লেগেছে। জলটা একদম পাতলা। হ্যাঁ, জলটা পাতলা, বাট টেস্ট ছিল। আলু মাখাটাও খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। এইটা আমার পয়লা বৈশাখের গিফট, আমার বাবা আমাকে দিয়েছে। আর এইটাও পয়লা বৈশাখের গিফট, যেটা আমি দিইনি, এটা মা দিয়েছে। আচ্ছা, এবারে পয়লা বৈশাখে এই জামাটা আমি নিজে দিয়েছি, বাবা এটা দিয়েছে, এই আংটিটা, মা এটা দিয়েছে। এই কিছু দেয়নি, কারণ এই সবে সাহায্য দিয়েছে। দেয় না, কোনো বারই দেয় না। দিইনি তোকে আগের বছর পয়লা বৈশাখে দিয়েছি, পয়লা বৈশাখে দিইনি, পয়লা বৈশাখ টেডি বিয়ার, টেডি বিয়ার পুজো দিয়ে 10 টাকা খোটা শুরু করা হলে কোনো গোষ্ঠী করতে হবে বলেছি। তুই কম সে কম খোটা আমি শোনাস, শোনাই না, শুধু 1 টাকা জিনিস দিয়েছি, 1 টাকা জিনিস দিয়েছি। মুখটা মিট মাই ভাই, আমিও দিদি প্রিয় খুশি তাই বলি। এখন বিরিয়ানি খাওয়াচ্ছিস, আমি সব বলবো। মটন বিরিয়ানি অর্ডার দিয়েছে, আমি চিকেন বিরিয়ানি আর চিকেন আচারি চিকেন আচারি কাবাব। আর তার আগে আমরা স্বামীনারায়ণ মন্দিরের সামনে গিয়ে ফুচকা দিয়েছি। আর ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। এখানে এখন খাওয়া দাওয়া করে আবার ওখানে চলে যাবো, তারপরে পুরো জায়গাটা ভ্রমণ করবো, ভিডিও করবো, রিলস বানাবো।
খুব ইম্পর্টেন্ট কাজ। ওকে, আমরা এখন জায়গাটা চেঞ্জ করে এখানে এসে বসলাম, কারণ ওখানটা এসি একদমই কাজ করছিল না, এখানটা তাও ঠান্ডা, এসিটাও দিকে রয়েছে, এদিকে ফ্যানও রয়েছে, সুবিধা হচ্ছে। কেন মিথ্যে বলছিস? ওই রেস্টুরেন্টে এখন খাওয়ার পয়সা ছিল না বলে চেঞ্জ করে এটা এসে ছবি তুলছিস। এই যে আমরা এসিটা নিয়েছিলাম, ওখান থেকে আমরা এখানে শিফট করেছি, ফালতু হচ্ছে। না না, নিয়ে নিবি। নিয়ে নেবো। কি মাটন? কোথায় মাটন দেখা? লিপার, এটা আমার চিকেন আছে, ভালো বিরিয়ানিটা। ভালো। বল, জলটা ঢালতে গিয়ে তোকে প্লেটে পড়ে যেত। না, কাবাবটা কেমন ছিল? ভালো। বিরিয়ানি ভালো ভালো, বেশ ভালো। লাইটের এখানে খুব সমস্যা হচ্ছে, এটা আমার জন্য। তাতে কি হয়েছে? ও বারবার আমার চিকেন কাবাবের দিকে হাত দিচ্ছে, আমার প্লেটে চিকেন কাবাব রেখে এইভাবে দিয়েছে। আমার চিকেন কাবাব দেখো না। এই 4টের সময় মন্দির খুলে গেছে, এখন আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দির। অনেকে বলেছিল এইটা জোকাতে, কিন্তু এটা জোকায় নয়, কিন্তু এটা কোথায় এক্সাক্ট লোকেশনটা বল। এটা পৈলান ফেলে, পৈলান ফেলে, হ্যাঁ। স্বামীনারায়ণ মন্দির বললেই নামিয়ে দেবে বাসে হ্যাঁ। বা অন্য কোনো গাড়িতে। কি সুন্দর লাগছে আমতলার এই বেশ জায়গাটা। কিছুটা আগে পৈলান ফেলে। তো আমরা এখন এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, আর এই মন্দিরটা 2006 সালে এখানে হয়েছিল। আর আমরা ধর্মতলা থেকে বাস ধরেছি, বাস ধরে একদম এই মন্দিরের সামনে এসে নেমেছি। 24 টাকা করে ভাড়া লেগেছে, খুব ভালোভাবে রিল্যাক্সে এসেছি। তো এটা প্রপার কিন্তু জোকাতে নয়, জোকা অনেকটা ছাড়িয়ে পৈলান বলে একটা জায়গা আছে, ওখানে স্বামীনারায়ণ মন্দির বললেই স্টপেজ এখানেই নামিয়ে দেবে। অনেকেই ভুল ইনফরমেশন দিয়েছিল যে জোকাতে নয়, জোকা অনেক দূর আগে, তারপরে এই মন্দির। কিন্তু এই রোডটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার রোড, যেটা অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। আর এখানকার একটা জিনিস হচ্ছে, সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত গেট খোলা থাকে, আর হচ্ছে আবার 4টে থেকে 8টা পর্যন্ত। এর মাঝে যে টাইমে অনেকে আসতে চাও ওই সময়টা আসবে না, কারণ তখন গেটটা বন্ধ থাকে। তো আমরা তো জানি না, আমরা চলে এসেছিলাম, এই জন্য তোমাদেরকে তার আগেই দেখালাম যে আমরা কোথায় গিয়ে লাঞ্চ করেছিলাম। তো ওখানে গিয়ে লাঞ্চ করে আবার টোটো ধরে 15 টাকা করে ভাড়া নিল, ওই অটো ধরে এখানে এসেছি। এখন ওখানে জায়গাটা খুব সুন্দর করে ঘুরবো, তোমাদের সবটা শেয়ার করবো। এই এখানে একটা পাদুতল আছে, কার জানি না, সেটা ভেতরে গেলে জানতে পারবো।
এই এখানে সবাই এখানে কয়েন দিয়েছে, আমিও দেবো, ও দেবে। খুচরো নেই। আমি দিচ্ছি। शराब प्रणाम করে দিয়ে দে। आप लोग आए हैं तो जरूर यहाँ से भगवान का प्रसाद भी जा सकते हैं। और जिसको गौ सेवा कराने की इच्छा है तो आइए रेडी रेडी जगह पहन लीजिए। প্রত্যেকটা জিনিস এত অপূর্ব, পুরো একদম টানা, এখানে ভিতরে দিয়ে পুরো যাওয়া যাবে। আমরা ওদিকে যেতে পারবো। তোকে ভালো জায়গায় এনেছি তো আমি, তাহলে স্বীকার করবি না। এইরকম উঠোনগুলোয় ধর রিলস বানাচ্ছে তোর মতো ছাপড়ি কাকি। খুলে দেবো নাকি এই থাম্বাটা, এই থাম্বাটা হ্যাঁ এটা ভালো। শুজ কাউন্টার নিয়ে নে একটা ব্যাগ, আমাদের দুজনের একটা ব্যাগ নিয়ে নে। বন্ধ করবেন। स्वागत है। मंदिर के सामने मोबाइल का उपयोग कीजिए। এখানে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়। যখনই সিঁড়িতে ওঠা হবে সবাইকে একটা করে কালো প্লাস্টিক দেবে, তার মধ্যে ফোনটাকে ভরে নিতে হবে। আর যখন এক্সিট সেখানে আবার প্লাস্টিকটা নিয়ে নেওয়া হবে। তাই ভেতরে কোনো ক্যাপচার ওখানে করা যাবে না, মানে ওখানে পারমিশন নেই ভিডিও করা, ছবি তোলার, ফোন বার করারই পারমিশন নেই। তো এই জন্য ভেতরে কোনো কিছুই আমরা ভিডিও করতে পারিনি। তো বাইরেটা এসে আবার ভিডিওটা করছি, মন্দিরটা বাইরে থেকেই দেখা যাবে। আগেই বললাম এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। এই যে বাইরে যে গ্রাউন্ডটায় বসে আছি
আর যে ভেতরের বাইরে যে পেছন থেকে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, এই জায়গাটা পর্যন্তই ক্যামেরা অ্যালাউ, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। মানে জায়গাটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল ক্যাপচার করে রাখলে ভালো হতো, বাট সেটা উপায় ছিল না। ক্যামেরা ধরে আছি, ছোটো বলতে দেখতে হবে। দুবার খেয়েছি দেখো সকাল থেকে। তাতে কি হয়েছে? যত দেবো তত চাই খেতে এনে ধর তাহলে নিজে ক্যামেরা করে নে। না না না, তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে এসে খুব ভালো লেগেছে। আমাদের বারুইপাড়ার ওখানেও একটা মন্দির আছে, ওখানেও যাব। আর আরেকটা যেটা মন্দির আছে সেটা সবাই নাম শুনে থাকবে, এটা হচ্ছে উল্টোডাঙ্গাতে মন্দিরটা, কাছের মন্দির যেটাকে বলা হয়, পরেশনাথের মন্দির, জৈন মন্দির আর শ্রী চৈতন্যের মন্দির আছে। তো ওই মন্দিরটা একদিন যাব, তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও গেছি একবার, ছবি তোমরা দেখেছো, ভিডিও দেখেছো। তো এই হলুদ কুকুরটা যাইনি, এইটাকে এবার শুয়ে পড়লো। স্বামীনারায়ণ মন্দিরে এসেছি। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায় আমার প্রত্যেকটা ভিডিওর। আর যারা দেখছো অতি অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও। আজকের জন্য টাটা, ও ঘুমোচ্ছে এখানে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।